আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। সংসদ চত্বরে বিক্ষোভ, ইন্ডিয়া জোটের কি দাবি তুলছেন তারা? হাতে সংবিধান নিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন কেন? একেবারে দেখো, মূলত এবারের যে অষ্টাদশ লোকসভার সুর বেঁধে দিতে চাইছে বিরোধী দল, বিরোধী ইন্ডিয়া জোট, এবং সেইখানে দাঁড়িয়েই তারা সংবিধানকে বাঁচানোর এবং সংবিধান মেনেই এবারের লোকসভাকে চলতে হবে সেই বার্তা তারা দিতে চাইছেন। এবং একই সঙ্গে সাম্প্রতিককালে যে ঘটনা ঘটেছে সেই সব ঘটনারও যে বিরোধিতার পথে হাঁটবে ইন্ডিয়া ব্লক, অর্থাৎ প্রোটেম স্পিকারের নিয়োগই হোক বা তারপর এবং নিট এবং নেট কেলেঙ্কারি হোক বা সাম্প্রতিক রেল দুর্ঘটনার হোক না কেন, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের যে বক্তব্য থাকবে। এবং এবার ইন্ডিয়া জোট বা বিরোধীদের যে একটি ভয়েস রয়েছে, তারা যে যথেষ্ট মজবুত জায়গায় রয়েছেন সেই বার্তাই দিতে কিন্তু আজকে লোকসভা শুরুর আগে লোকসভার বাইরে মকরদ্বারের সামনে সমস্ত ইন্ডিয়া ব্লকের সাংসদরা তারা মিলিত হন এবং প্রত্যেকের হাতে কনস্টিটিউশনের কপি ছিল এবং তারা সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানান এবং তারপর এই মুহূর্তে তারা লোকসভা কক্ষে উপস্থিত রয়েছেন। और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। শুরু হলো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন, বিশেষ অধিবেশন আজ থেকেই শুরু। এদিকে সংসদ চত্বরের বাইরে, সেখানে দেখছি আমরা সংসদ কক্ষের বাইরে সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডিয়া জোট, হাতে সংবিধান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পাশাপাশি আমরা দেখাচ্ছি সংসদ কক্ষের ভেতরে সেখানে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। সময় হয়েছে এখন একটা